পুলিশের ওপর হামলা এবং গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে আবারও জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। কিন্তু সেই সমাবেশে কী আলোচনা হয়েছে, নিজেদের বক্তব্যে কোন দাবি তুলেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। বিক্ষুব্ধরা বলেন ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছে। লাকি আক্তার সহ অন্যরা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। দেশে আর শাহবাগ ফিরবে না বলেও মন্তব্য করেন তারা। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, অবিলম্বে যারা পুলিশের উপর হামলা করেছে তাদের সহ লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে। তাকে গ্রেফতার না করলে আমরা আবার রাজপথে নামব। তিনি বলেন, ২০১৩ সালে যারা বিচারহীনতা কায়েম করে ফ্যাসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিল, এই শাহবাগীদের বিচার করতেই হবে। এর আগে মঙ্গলবার বিকেলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের সদস্যের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশকে অভিযুক্ত করে সন্ধ্যায় হয়েছে মশাল মিছিল। সেখান থেকে ধর্ষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে ১৫ই মার্চ শাহবাগে গণমিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে। এদিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান। মঙ্গলবার রাত ১:৩০টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে, শাহবাগীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, শাহবাগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। পরে তারা মিছিল নিয়ে যায় সাহেববাজার ঘুরে ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। শিক্ষার্থীরা দাবি করেন, লাকি আক্তার সহ সকল ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা ঘোষণা দেন, প্রয়োজনে শাহবাগ বিরোধী আন্দোলন আরও তীব্র হবে। এদিকে আওয়ামী ফেসিবাদের আইকন লাকি আক্তারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। বুধবার দিনগত রাত 12:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। সাদিক কায়েম বলেন, বাংলাদেশপন্থী ব্যক্তিবর্গ ও সংগঠনের মধ্যে তৈরি হওয়া বিভাজনের সুযোগ নিচ্ছে দেশবিরোধী শক্তি। তারাই শাহবাগের বিচারহীনতা ও ফ্যাসিবাদের আইকন লাকি আক্তারকে পুনর্বাসন করেছে। তিনি বলেন, শাহবাগের মাধ্যমেই হাসিনার ফ্যাসিজমের উত্থান ও পূর্ণতা। লাকিরা ছিল আওয়ামী লীগের চেতনা ব্যবসার ইনভেস্টমেন্ট ও রক্ষা কবচ। শাহবাগের মোবোক্রেসেই আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার দেশপ্রেমিক নেতাদের শহীদ করেছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।